ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু একটা খুব বিশেষ দিন। আজকে হচ্ছে আমাদের দুটো ভাইয়ের জন্মদিন, একসাথেই জন্মদিন, মানে 3-7, ওরও 3-7। একজন সোজা রথে হয়েছে আর একজন হচ্ছে উল্টো রথে হয়েছে। আর পাখিগুলো দেখো খাওয়ার জন্যে খেতে দিয়েছি, তো এসে কত চিৎকার করছে, আমার ভিডিওই করা হচ্ছে না। তো চলো ওরা এখন খাক, আমি এখন ভিডিওটা রাখছি। আর আজকে ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তো দুটো ভাইয়ের একসাথে জন্মদিন, তো কতটাই আনন্দ হওয়ার কথা, বাট ওরা সবাই কিন্তু কাজে বেরিয়ে গেছে। তো আমাদের যা কিছু হবে সব কিন্তু রাত্রে হবে। আর আজকে কিন্তু আকাশটা এত ভার হয়ে আছে চারিদিকে, আকাশ পুরো মেঘলা কিন্তু ঘন, আর এই মনে হয় বৃষ্টি এলো বলে। তো চলো পাখির এখন খাক, আমি এখন রেখে দিচ্ছি। একটুকু ওরা কথা বলতে দিল না। আর এরা দেখো, এরা এখন খাচ্ছে। এই যে এখানে কাঠবিড়ালিও আজকে এসেছে, এই যে এরা সব খেতে শুরু করে দিয়েছে। আমাকে দেখে কিন্তু আর ভয়ও করে না, আগে কিন্তু খুব ভয় করতো, আমাকে দেখি ওরা সব উড়ে চলে যেত। দেখো আমি কতটা কাছে আছি, তোমরা বুঝতে পারছো? এই যে আমরা কতটা কাছে আছি, তা সত্ত্বেও কিন্তু এরা ভয় করছে না, এদেরও সাহস বেড়ে গেছে, আর আমাকে ওরা চিনে গেছে। তো এখন আর কিছু বলবো না, ওরা খেয়ে নিক। চলো তোমাদের আজকে দেখাচ্ছি আমার ফুল গাছগুলো। আর কি সুন্দর যে ইয়েলো কালারের ফুল হয়েছে। একটা করে আগে হতো, এখন কিন্তু 3-4টা করে হচ্ছে। আর অন্য গাছেও ফুল এসেছে, বাট খুব অল্প এসেছে। তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে ইয়েলো কালারের ফুলগুলো, বাট এর নাম আমি জানি না। তোমরা যদি কেউ ইয়েলো কালারের ফুলগুলোর নাম জানো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফুলগুলো কিন্তু একটা করে হতো। এখানে দেখো কটা হয়েছে, এখানে একটা, এই একটা, আর এখানে কিন্তু 3টে হয়েছে। এই যে একসাথে কিন্তু 3টে হয়েছে। আর সব দেখো এইগুলোতে কিন্তু ভর্তি হয়ে আছে কুঁড়ি। এই যে এখানেও কুঁড়ি, এত কুঁড়ি এসেছে গাছগুলোতে। এই যে কত সুন্দর। আর বাচ্চা গাছ আগের বছরই বসানো হয়েছে, তো এবছরই আমাদের ফুল দিয়ে দিয়েছে। আর এই যে এই ড্রাগন গাছটা একটা হয়েছে, আর একটা ছিল সেটা তো মারা গেল। আর এইটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। আর এখানে এই গাছগুলোতে কুঁড়ি এসেছে, আজকে না একটাও ফুল ফোটেনি। এই যে একটাও ফুল ফোটেনি। এই সাদা জবাতেও একটাও ফুল আসেনি। এখানে যে একটা বড় ইয়েলো কালারের জবা হতো, এতেও আসেনি। জবা ফুল এখানে এখন কুঁড়ি আসছে না, বুঝতে পারছি না। আর ফুলও কিন্তু সেরকম হচ্ছে না, আগে কত করে ফুল ফুটতো। আর চলো তোমাদের নিয়ে যাচ্ছি আমি আমার গোলাপ ফুলের গাছগুলোতে। তো গোলাপ ফুলের গাছে দেখো একটাই ফুল এলো। এই যে একটাই ফুল এসেছিল, তো অনেক কষ্ট করে তো বড় হলো, কারণ হনুমানগুলো যা তাণ্ডব করে, তো রাখা তো যায় না। তো এখানে একটাই ফুল এসেছিল, আর ফুল আসেনি। এই যে এই গাছটাতেও ফুল আসেনি। আর এই গাছটা তো পুরো মারাই গেল, হনুমানগুলো এত তার কচি পাতাগুলো না মানে বেরোতে বেরোতে সব খেয়ে নিয়েছিল। আর সেই জন্য দেখো গাছটা কিন্তু পুরোপুরি মারা গেল, কিচ্ছু আর নেই গাছটাতে। আর এখানে এই যে ছোট ছোট গোলাপ ফুলের গাছটা, এইটাতেও কীরকম একটা হয়ে গেছে, ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে, আর সেরকম কিন্তু ফুল আসেনি। আর কি করা যাবে, থাক, এই গাছগুলো থাক। আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, এই যে আমাদের কিন্তু এটা একটা নতুন সদস্য ফুল গাছের। তো এই যে এখানে কিন্তু রজনীগন্ধা ফুল বসিয়েছিলাম, তো এখানে কিন্তু একটা স্টিক উঠছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু একটা স্টিক উঠছে। এই গাছটা কিন্তু আমাদের প্রথম, মানে আগে ছিল না, এখন বসিয়েছি। তো প্রথম কিন্তু এই রজনীগন্ধার স্টিকটা উঠছে। বাট এই স্টিকটা যখন হবে, তার থেকে একটা ফুললে কিন্তু আমি অবশ্যই ঠাকুরের পায়ে দেব। আমার ঠাকুর পুজো করতে কিন্তু খুব ভালো লাগে, কেন জানি না, বাট আমার খুব ভালো লাগে। এই যে তো দেখতে পেয়েছো আমার ছাদ বাগানটা। আর শীতকালে তো ভর্তি ফুল ফোটে। এখানে তো অনেক রকমের গাছ আছে, পর্তুলিকা গাছগুলো আছে, এখন ফুল হয়নি, বাট শীতকালে এইগুলোতে কিন্তু ভর্তি ফুল ওঠে, অনেক ফুল ফোটে, এতই ফুল ফোটে। তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো কত ফুল ফোটে। তো অবশ্যই এই শীতকালেও, এবারেই শীতকালেও যখন ফুল হবে তোমাদের ভিডিও করে আমি দেখাবো। চল এখন আমি নিচে যাই।
তো রোজকারের মতন বুবু আজকেও কিন্তু স্কুলে যাচ্ছে, বাট ও না কালকে টাইটা হারিয়ে ফেলেছে। পাড়ার রাস্তায় ছোট বাচ্চা তো দৌড়াদৌড়ি করে যাচ্ছিল আর টাইটা কোথায় পড়ে গেছে। এটা পড়েনি বলে ও বলছে না কেন ওকে মেয়েদের মতন লাগছে। তো মা আর ছেলে চলেছে স্কুলেতে। তো এখন তো টোটোওয়ালা আসেনি, টোটোওয়ালার শরীরটা খুবই খারাপ, সেই জন্য এরা এখান থেকে দৌড়ে যাবে, গিয়ে আমাদের সামনে পোলধারে দাঁড়িয়ে থাকবে। এখন তো টোটো উঠেছে, টোটো করে চলে যাবে। মা বেরিয়েছিলাম মাছ কেনার জন্য, তো দুটো ভাই তো কাজে বেরিয়ে গেছে। তো এসে বাইরে বেরিয়ে দেখছি মাছওয়ালা চলে গেছে। তো আবার বাড়িতে ঢুকে পড়ছি, দেখি মামাদের দিয়ে মা যদি কিচ্ছু কিনতে দেয়। তো আজকে তো জন্মদিন তোমরা জানো, তো জন্মদিনের দিনে আজকে তো মা একটু পাঁচ তরকারি রান্না করে দেবে, একটু ভাজা ভুজি আর কি এইসব রান্না করে দেবে। বাট ভাইরা চলে গেছে, মাও কি করবে বুঝতে পারছে না। আর আকাশের ওয়েদার যা খারাপ, বেলাটা অনেকটা গড়িয়েছে, তাই ভোমল মামা ঠাকুরদের একটু জল বাসাটা দিয়ে দিচ্ছে। তো ভোমল মামাই রোজ কিন্তু ঠাকুরকে একটু জল দিয়ে দেয়। তো প্রথমে বাড়ির ঠাকুরকে পুজো করেছে, তারপরে কিন্তু বাইরের ঠাকুরগুলোকে পুজো করা হয়। তো মন্দির তোমরা দেখেছো, আর বাবা পঞ্চানন্দ আছে, রক্ষিকালে আছে, সেই দুটোকে কিন্তু ভোমল মামা নিত্য কিন্তু পূজা করে। আজ দু ভাইয়ের জন্মদিন বলে তো মা কিন্তু আজকে বেশ কিছু রান্না করেছে। এত বৃষ্টির পরেও কিন্তু মা অনেক কিছু রান্না করেছে। তো এখানে ভাত আছে, ভেটকোল পাতা, সেটা বেটে কিন্তু ভালো করে ভাজা করেছে। এখানে আছে কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আলু ভাজা, পটল ভাজা, আর এখানেও একটা চচ্চড়ি করেছে। তো কি চচ্চড়ি করেছে ঠিক বুঝতে পারলাম না, বাট খুব ভালো খেতে হয়েছিল। আর এখানে হচ্ছে মাছের ঝাল, আর এই হচ্ছে আমার ফেভারেট হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। বাট এইগুলো আমি খেয়ে নিচ্ছি, আর দুটো ভাই রাত্রে এসে খাবে। কি সুন্দর দেখো চারিদিকে, এই দেখো কি সুন্দর দেখো। এবার ধান হবে, আর সেখানে কত কেলেও আছে দেখো, দেখেছো? আর তোমাদের নাম কি বলো? তোমাদের নাম কি বলো? এই তোমার নাম কি বনি? হ্যাঁ দূরে বলো, তোমার নাম কি? হ্যাঁ আর বলো তোমার নাম কি? বলতে পারছে না। এই বনি, এই বনি, তুমি এখানে এসে খুশি হয়েছো? বনি এইদিকে তাকাও, তুমি খুশি হয়েছো? কোথায় যাচ্ছ? এই এত জোরে হাঁটতে পারে না, সবাই বসে আছে দেখো গরমকালে। ওই বনি বাড়ি যাবে তুমি? বাড়ি যাবে কি? এরকম চুপ করে দাঁড়িয়ে আছো কেন? অনেকদিন পর তো এলাম, অনেকদিন পর তো মাঠের ধারে এলাম, কি হয়েছে? আর চারিদিকে দেখো, এই সব জায়গায় কিন্তু ধান চাষ হয়ে যাবে। এটাকে তুমি জানো না? এটাকে, এইটা একটা তো বনি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠাম্মা, এটা বনি। আর তুমি কে? তুমিও বনি? তুমি দিদি? এত ছোট দিদি? তুমি ছোট নও। আর দাঁড়াও, এইগুলো এগুলো শালুক ফুল, এগুলো শালুক ফুল হবে, পাতা হয়েছে না, আর দুদিন পর এইগুলো সব শালুক ফুল হবে এইটা থেকে। আজ কিন্তু অনেক দিন পর আমি আর বনি মাঠের ধারে গিয়ে বসলাম। তো বুবু সোনা স্কুল থেকে আসার পর পড়াশোনা করে আবার কিন্তু ঘুমিয়ে পড়েছে, সেই জন্য ও আজকে আসতে পারেনি। জিমের জন্য এখানে ঠিক আসা হয়নি সেরকম, বাট আমার কিন্তু মাঠের ধারে যেতে বেশ ভালো লাগে। ভয় পাচ্ছে তো বনি? চলে যা, কেলো চলে যা। আমাদের বনু খুব ভয় পাচ্ছে। বনু ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ তুমি? তোমরা ভয় পাচ্ছ? তুমিও ভয় পাচ্ছ? এই কেলো, কেলো। হঠাৎ মামাদের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে। তো কি হয়েছে ঠিক বলতে পারছি না। আমরা লোককে ফোন করেছিলাম, তারা এসে কিন্তু ঠিক করে দিল। তো সারা দিন কিন্তু মামাদের কারেন্ট ছিল না, দেখো পুরো কিন্তু অন্ধকার হয়ে আছে, আর আমাদের ঘরে কিন্তু আলো ভর্তি। ঠিক সন্ধে হওয়ার সময় এই ইলেকট্রিসিটির লোক এসেছে, তারা কিন্তু ঠিক করে দিয়েছে লাস্ট পর্যন্ত। তো এখানে বিরিয়ানির মাংসর জন্য এখানে কিন্তু পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আর সাথে কিন্তু লেবুটাও কাটা হয়ে গেছে। আর কালকে আমাদের হবে হচ্ছে ভেটকোল পাতা,
তো ভেটকল পাতা কিন্তু আজকের থেকে তুলে রেখে দিয়েছে যাতে কালকে কোনো কষ্ট না করে এই ভেটকল পাতাটা রান্না করা হয়। আর এই ভেটকল পাতাটা কিন্তু খুব দারুণ খেতে, এর আগেও আমি তোমাদের বলেছি যে এই ভেটকল পাতার কিন্তু হেভি সুন্দর টেস্ট, শুধু এই পাতা ভাজা দিয়ে কিন্তু তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। বাট এই রেসিপিটা একটু কঠিন আছে, তো যদি কোনোদিন সময় পাই তোমাদের আমি দেখাবো এই ভেটকল পাতাটা কি করে খেতে হয়। তো বড় ভাই এই সন্ধে করে বাজারটা করে এনেছে, আর সকালে যে কত রান্না ছিল তোমরা দেখেছো, যে কত আলু ভাজা, পটল ভাজা, মাছ সব কিন্তু ফ্রিজে পড়ে আছে, কেউ খায়নি। তো বড় ভাই বলেছিল দুপুরে আসবে, বাট ও কিন্তু সন্ধে করেই এসেছে, আর এসে আর মাংস আর সব কিছু কিনে এনেছে, যেহেতু আজকে সন্ধেবেলায় বিরিয়ানি হবে। দেখো বাবু, আলুগুলো দেখো কত সুন্দর, আর এটা তোমার পাপার হ্যাপি বার্থডে। এই বুবু, বুবু হ্যাঁ, আর বুবু এটা কার হ্যাপি বার্থডে? আমার পাপা। আর কার? আর তোমার, ঠিক বলেছো। এখানে মা সবাই কিন্তু ভাতটা বসিয়েছে, যেহেতু সবাই কাজে গেছিল, তো বড়ভাই সবে মাত্র বাজার করে আনলো, তো এখানে বসিয়ে দিয়েছে ভাতটা। আর এখানে এই যে চালটা কিন্তু ধুচ্ছে মা। তো এখানে কিন্তু আমি বিরিয়ানির মাংসটা বসিয়ে দিয়েছি। তো আমি বেসিক্যালি মাংসটা করি, সেই জন্য আজকেও আমিই করব। তো এখানে দেখো মশলাপাতি সব কিন্তু এখানে রেডি করা আছে, আর কিছুটা ওখানে আছে, আমি হতে হতে বার করে নেব। তো মাংসটা কীরকম রান্না হয় আর কীরকম টেস্ট হয় তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হবে, একটু ঝাল ঝাল হবে, তাই বেশি করে একটু লঙ্কা দিচ্ছি। আর সাথে দেখো এখানে কিন্তু টক দই আছে, একটু বেশ টকও বেশ হবে। তো আজকে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে। তো আজকে রান্নাটা সত্যি ভালো হবে, আমার তো মনে হচ্ছে ভালো হবে। আমি যেহেতু রান্নাটা করছি, আর যে খেয়ে খারাপ বলবে তাকে কিন্তু আমি ছাড়বো না। আমার রান্না ভালো কিন্তু বলতেই হবে, কারণ আমি যেটা কষ্ট করে রান্না করি, ভালো না বললে আমার কিন্তু খুব খারাপ লাগে। এখানে কিন্তু মায়ের ভাতটা হয়ে গেছে, তো মা কিন্তু ভাতটা আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে। আর মা কিন্তু বিরিয়ানি বলো আর রাইসের বলো, ভাতটা কিন্তু খুব সুন্দর নামায়, চালটা ভেঙেও যায় না, আর একটার সাথে একটা জোড়াও লাগে না, আর খুব সুন্দর কিন্তু খেতে লাগে। আর এখানে দেখো আমি মাংসটা কিন্তু তুলে দিয়েছি, যেহেতু মশলাটা কষা হয়ে গেছিলো, সেই জন্য মাংসটা এখানে আমি তুলে দিয়েছি। আর মাংসটা একটু ফুটিয়ে কিন্তু মাংসটা আমি আগে তুলে নেব। মাংস করা হয়ে গেছে, এই যে মাংস এরকম ভাবে তুলে নিয়েছি। আর গ্রেভিটা কিন্তু একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে তেলটা ছেড়ে যায়, আর ওই তেলটা কিন্তু এর মধ্যে দেওয়া হবে বিরিয়ানির মধ্যে। আর এই যে বিরিয়ানির চালটাও হয়ে গেছে, আর এই যে হাঁড়িটার মধ্যে মেশানো হবে। বিরিয়ানিটা কিন্তু এখানে রেডি হচ্ছে। আর আজ কিন্তু কেকটা কাটা হবে না, কারণ কেকটা আনার জন্য যাওয়ার কথা ছিল, বাট এতটাই কাদা, জল কাদাতে আর কে আর যায়, সেই কারণে কিন্তু যাওয়া হবে না। আর আমাদের কিন্তু চড়িয়ালে ভিডিও করার সময় বুবু কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে, তোমরা এর আগেও দেখেছো। আমি ভিডিও করার সময় বুবু খুব চেঁচায়, খুব কথা বলে, বাট বুবুকে খুব ভালোবাসি, ওকে আমি কিছু বলি না। আর এখানে দেখো পুদিনা পাতা আমি কিন্তু তুলতে ভুলে গিয়েছিলাম, তাই রাত্রিবেলা কিন্তু পুদিনা পাতাটা আমি তুলে নিলাম। আর এখানে আমাদের বোনও কিন্তু আমাকে দাঁড়াতে এসেছিলো, যেহেতু আমি একটু অন্ধকারকে দেখে না প্রচণ্ড পরিমাণে ভয় পাই, সেই জন্য দেখো বোনও কিন্তু আমাকে দাঁড়াতে এসেছিলো। আর এখানে পুদিনা পাতাটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার বিরিয়ানির মধ্যে এই পুদিনা পাতাগুলো দেওয়া হবে। আর এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা কিন্তু খুব সুন্দর টেস্ট। এই গ্রেভিটার থেকে যে তেলটা বেরিয়েছে না, সেই তেলটা কিন্তু সবটাই বিরিয়ানির মধ্যে চলে যাবে, আর খুব কিন্তু ভালো টেস্টও হবে। আর এই যে গ্রেভির এক্সট্রা যে কারিটা থাকে সেটা রেখে দেওয়া হবে, সেটা কিন্তু বিরিয়ানির সাথে খাওয়া হবে। আর এখানে দুজনের কিন্তু দুষ্টুমি চালু হয়ে গেছে, বুবুও যেরকম দুষ্টুমি করে সেই রকম সেম কিন্তু আমাদের বনিও একই দুষ্টুমি করে। দেখো এখানে উঠেছে, ও কিন্তু কমতি নয়, বনু ছোট বলে ওকে কিন্তু একদম কিন্তু বিশ্বাস করা যায় না, ও কিন্তু বুবুর মতন
খুব দুরন্ত, খুব ছুটোছুটি করে। দেখো দুজনে কিন্তু খুব সুন্দর বন্ধু, দুজনে এই মারপিট করে আবার এই ভাব করে। তো এখানে আমি একটু কথা বলতে এসেছিলাম তোমাদের সাথে, বাট দুজনে আমাকে এত বিরক্ত করেছে। বুবু একবার কথা বলছে, বনি একবার কথা বলছে, আর বনি তোমার চুল ধরে টানছে, এতটাই ওরা বিরক্ত করে। বাট ওদের সাথে টাইমটা কিন্তু আমার খুব ভালো কেটে যায়। বুবু কিন্তু জানে না আজ আমি আর বনি মাঠের ধারে ঘুরতে গিয়েছিলাম। বুবু যদি জানতো তাহলে কিন্তু আমাকে খুব বিরক্ত করতো আর খুব কিন্তু কাঁদতো। তো আজকে বিরিয়ানি হয়েছে বলে কেউ আর দুধ খাবে না, সব দুধটা আমি টক দই বসিয়ে দেবো। আর এই যেখানে টক দইটা ছিল, তো এই টক দইটাই আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর বসিয়ে দেবো। আর কালকে সকালে দেখবো পুরো কিন্তু সব টক দই হয়ে গেছে। এর মধ্যে টক দই আর দুধটা আমি দিয়ে দিলাম একেবারে, এই দিয়ে আর পুরো কিন্তু এই যে এর মধ্যে একটু টক দই আছে, বাট আমি সব টক দইটা এর মধ্যে দিয়ে আর বসিয়ে দেবো। তো সব কিছু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বিরিয়ানিটা জাঁকে বসানো হয়েছে। তো একটু পরেই কিন্তু বিরিয়ানিটা কাটা হবে। আর আজকে কিন্তু আমাদের যে কেক কাটা হয় সেটা কিন্তু কাটা হবে না, কারণ কেক কাটতে গেলে তো কেক দরকার। তো কেকটা আজকে আনা হয়নি, দু ভাই তো চলে গেছে কাজেতে। আর আমাদের এখানে বললাম না যে পাইপলাইনই বসিয়েছে, আর এতটাই কাদা, আমি কিন্তু ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, এতটাই কাদা যে যাওয়া যাচ্ছে না। তো কোনো রকমের ভাইরা কাজ থেকে বাড়িতে চলে এসেছে, আর সেই জন্য কিন্তু আজকে কেকটা আনা হয়নি। তো আজকে কেক কাটা কিন্তু হলো না। বিরিয়ানির জাঁক দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বিরিয়ানিটা কিন্তু এখন কাটা হচ্ছে। আর দেখো আমি বলেছিলাম না, আমার মা কিন্তু বিরিয়ানির চালটা খুব সুন্দর নামায়। দেখো একটার সাথে একটা কিন্তু ভাঙছে না, আর একটার সাথে একটা কিন্তু জড়িয়েও নি। ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এর কিন্তু টেস্টটাও দারুণ হয়েছে। আর সুন্দর করে আমরা কিন্তু এবার খেয়ে নেব। আর যেহেতু দু ভাইয়ের জন্মদিন, সেই জন্য কিন্তু দু ভাইকে আমাদের কাঁসারির থালাতে দেওয়া হবে। তো সকালে কিন্তু অনেক কিছু রান্না হয়েছিল, সেইগুলো তো আর ওরা খেতে পেলো না, সেইগুলো সব কিন্তু ফ্রিজে আছে। তো বুবু কিন্তু খুব বিরক্ত বোধ করছে, ওকে নাকি আগে খেতে দিতে হবে, ওর নাকি জন্মদিন। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু আশীর্বাদ করে দাও, যাতে আমার দু ভাই সারা বছর ভালোভাবে কাটায়, ভালোভাবে থাকে, আর ওদের সব সময় যেন ভালো হয়। প্লিজ তোমরা এই আশীর্বাদটা একটু করে দাও। আজকে তোমাদের সাথে এইসব শেয়ার করে কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে বলবে। তো আজকের ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।